নিলাম 18 আর এখান থেকে এখানেও নিব তাইলে 18 তাহলে এই 18 আর 18 কি করে দিলাম যোগ করে দিলাম দেওয়ার পর এখন এই যে আমি যে কাটা দাগ দিতেছি এই কাটা দাগ দিয়ে কাটলে এই ফিতা ঘরের জন্য যতটুকু কাপড় আছে ততটুকু তাহলে এটা কি কাটতে পারি এখন কাটতে পারি আচ্ছা এখন কাটতেছি আপনি খালি একটু মুখ লাগায় দিন আরে একটা তারপর পরে আর লিখবেন দেখেন এখন কাটতেছি ধরেন এই দেখেন আপনাদের চোখের সামনেই কাটতেছি এই পোশাক আগামী ক্লাসে সবাই তৈরি করে নিয়ে আসবেন আচ্ছা কাগজ দিয়ে পারবে কাগজ দিয়ে কলম দিয়ে পারবে ঠিক আছে দেখেন এটা কি অংশ বলেন তো ফিতা ঘরের অংশ এটা কিসের ঘরের অংশ ফিতা ঘরের অংশ আচ্ছা ফিতা ঘরের অংশ কাটা শেষ এখন দ্বিতীয় অংশ কাটবো কি অংশ কাটবো দ্বিতীয় অংশ কাটবো আচ্ছা দ্বিতীয় অংশের জন্য কাপড়টা চওড়ায় কতটুকু লাগবে বলেন তো 17 ইঞ্চি লাগবে না কত ইঞ্চি লাগবে 17 ইঞ্চি লাগবে না আচ্ছা আর লম্বায় কত ইঞ্চি লাগবে 38 ইঞ্চি লাগবে আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন তো কাপড় কাটার আগে সর্বপ্রথম যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা দেখবেন কাপড়ের ভাঁজ কয়টা দেওয়া লাগবে কাপড়ের ভাঁজটা যদি সঠিক দিতে পারেন তাহলে আপনার পিস সঠিক বাড়াবে সঠিক নিয়মে কাটা হবে আপনি যদি পিস ভাঁজ যদি সঠিক নিয়মে না দেখতে পারেন তাহলে কিন্তু পিসও বের করতে পারবেন না ঠিক আছে তাহলে আজকে আমাদের যে কাপড়টা লাগবে এটা কয় ভাঁজে কয় ভাঁজ সমান দুই ভাঁজে 4 ভাঁজ সমান 6 পিস আচ্ছা তাহলে এখানে কয় ভাঁজ আছে এক ভাঁজ আমি আরেকটা ভাঁজ দিছি এখন কয় ভাঁজ হলো দুই ভাঁজ হলো না আচ্ছা দুই ভাঁজ হইছে চারটা পাটও বাড়াবে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা আচ্ছা চারটা পাটও বাড়াবে পাট হবে না চারটা পিস লাগবে কয়টা টোটালি 6টা আচ্ছা এর পূর্বে পিস বের হওয়ার পূর্বে একটা জিনিস লক্ষ্য করে দেখি এখন আমি যে কাপড়টা কাটতেছি এই কাপড়টার চওড়ায় কতটুকু কাপড় লাগবে 17 ইঞ্চি দেখেন আপা 17 ইঞ্চি 17 ইঞ্চি লাগবে কত ইঞ্চি লাগবে 17 ইঞ্চি লাগবে আমি যে ভাঁজটা দিলাম এটা তো 17 এর মাঝখানে ভাঁজ দিছিলাম 17 এর মাঝখানে ভাঁজ দিলাম তাহলে 17 এর মাঝখানে ভাঁজ দিলে কি এখন এখানে 17 ইঞ্চি হলো না হলো না হলো না তাহলে কি ভাঁজ দিতে হবে এই ভাঁজ দিয়ে কাটলে হবে না হবে না অ্যাডভান্স একটা কথা শুনে রাখেন যদি কোনো পোশাক কাটতে যায় পোশাকটা কমল লাইন ছাতির লাইন বর্ডার লাইন কুচির লাইন জোড়ার লাইন হিপ লাইন না আসে অর্থাৎ চওড়ায় না আসে তাহলে সেই কাপড়টা লম্বা ডবল ভাঁজ দিয়ে কাটতে হবে লম্বা কি ভাঁজ দিয়ে কাটতে হয় ডবল ভাঁজ দিয়ে কাটতে হয় তাহলে যেহেতু আমার চওড়ায় আসতেছে না এই কাপড়টা কি ভাঁজ দিয়ে কাটবো লম্বা ডাবল ভাঁজ দিয়ে কাটবো না চওড়ায় আমার সূত্র আসলে ভাবে আসলো না তাহলে এই কাপড়টা কিভাবে কাটবো লম্বা ডবল ভাঁজ দিয়ে কাটবো তাহলে আজকে আমাদের কাস্টমারের লম্বা কত 38 কত ইঞ্চি 38 কত ইঞ্চি 38 তাহলে এখান থেকে এখানে কত নিব 38 এখান থেকে এখানেও নিব আমি এই যে 38 এই 38 নিয়ে এই যে 38 এর ডাবল করলাম 38 এর কি করলাম এই যে ডাবল করছি 38 এর ডাবল করার সঙ্গে সঙ্গে রিয়াল লাইন কোনটা বলেন তো এই পাশে বাম পাশেটা আর এটা কোনটা সার্ভে লাইন তাহলে এখান থেকে এখানে কত আছে 38 চারটা ভাগ পাট হয়নি দেখেন তো দুইটা চারটা পাট হয়েছে না আচ্ছা তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত কাপড় ছিল কত ইঞ্চি 17 ইঞ্চি এবার এই 0 থেকে ডান দিকে কত ইঞ্চি নিব 5 ইঞ্চি 17 থেকে বামে কত নিব 5 ইঞ্চি উপরের স্কেল উপরের 5 আর নিচের 5 কি করে দিব যোগ করতে এই যে যোগ করে দিব যোগ করে দিছি জি আচ্ছা এখন কি করতে হবে বলেন তো এখন এখান থেকে এই পর্যন্ত শেপ দিতে হবে এখান থেকে এই পর্যন্ত শেপ দিতে হবে এখন এরপরে আমি যে কাটা দাগ দিতেছি এই কাটা দাগ দিয়ে কাটলে পোশাক তৈরি হয়ে যাবে সহজ না জি একদম এখান থেকে ধরে এই পর্যন্ত কাটবো কাটলে 6 পিস বের হয়ে যাবে একটু কাটতে দেখুন কাটতে দেখাচ্ছি কাটা যাবে না এটা ধরে দেখেন ধরে এটা কাটবেন না আমি আপনাকে আরেকটা কাগজ দিব না কাগজের দুঃখ করে আপনি কাজ শিখতে আসছেন আচ্ছা আরো আপারা নিয়ে আসবেন সমস্যা নাই দেখেন ভালো করে লক্ষ্য করে এদিক দেখেন এভাবে ছিল না জি এভাবে ছিল না ছিল এখন কি করতে হবে কাটা মাথা একদিকে রাখতে হবে এই যে কাটিং এর মাথা একদিকে রাখলাম ওই মাথাটা কেটে রাখার পর এখন এই যে শেপ দেখতেছেন এই শেপটা এখন দিতে হবে একদম সহজ
জলের মতো পরিষ্কার। আপনার কাছে তো সহজ লাগবে, আমাদের কাছে যতক্ষণ মেশিন চালানো না শিখাচ্ছে আমাদের করতে গিয়ে সহজ হবে না। আসলে মেশিন আনতে হবে, ওই জন্য কাপড়ের আগে আমাদেরকে আগে কাগজ কেটে ট্রেনিং দেন, শিখেন, তারপরে কাপড় কাটেন। এখানে শিখাবে যে দেখেন এবার কেসির মাথাটা এটার ভিতরে দিয়ে দুটো পাট কাটলাম। কয় পিস? 6 পিস। 6 পিস? 8 পিস? 6 পিস। আমি থাকা অবস্থায় ভুল করতেছেন। দেখেন বিসমিল্লাহ 1 2 আলহামদুলিল্লাহ। 3 4 মাসে যাওয়া নেই এখানে থাকা। এই যে 5 6 6টা পিস বের হইছে? দেখছেন 6টা পিস? আচ্ছা এই 6টা পিসের মধ্যে না দুটো বড় বাড়াবো। 6টা পিস বের হইছে? এই 6টা পিসের মধ্যে 2টা পিস আছে বড়। এই যে দেখছেন 2টা পিস বড় আছে। এই 2টা বড় পিসের মধ্যে যে কোনো একটা বড় পিস আপনার হাতে নিতে হবে। এই যে নিলাম, নেওয়ার পর এখান থেকে একটা ছোট পিস নিতে হবে। নেওয়ার পর এই কাটা মাথা আর এই কাটা মাথা এক জায়গায় করতে হবে। যদি এটার সমান মাথা আর এটার কাটা মাথা দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এখন এখান থেকে ধরে এই পর্যন্ত সেলাই করতে হবে। আচ্ছা সেলাই করি, ধরেন। আমার সেলাই মেশিনটা কোথায়? ওরে আমার সেকশন বাবা, এটা হচ্ছে তো যাবে। একদম সহজ জিনিস। দেখেন এটা আবার এটার সাথে, তাই না? দেখেন ভালো করে দেখেন, জলের মতো পরিষ্কার। আমার কাছেও কঠিন ছিল, বুঝতে পারছেন? এগুলা হচ্ছে দেখে দেখে কাটে কাটে দেরি হয়ে গেছে। এটা আমারে দিয়েন না, আমি আগে বলছি মজার পেপার নিয়ে কোনো তো শব্দ নেই। পেপারের দুঃখে ভাই হ্যাঁ আছে, হ্যাঁ পারবো, আমরা পারবো না ভাই। আমি পারবো না বুঝতে, আমি দেখতেছি। আচ্ছা একটা কাইডে দিয়ে সবাইকে এক সিটি করে ছেড়ে ছেড়ে শুনেন, সামনের ক্লাস থেকে একটা কাজ করবেন, সেটা কি জানেন? সামনের ক্লাস থেকে আপনারা হচ্ছে এই যে খবরের কাগজ আর হচ্ছে কেসি নিয়ে আসবেন আর স্টাইল করবেন। নিয়ে এসে আমি কাটবো, আমার সাথে সাথে কাটলে আপনাদের প্র্যাকটিক্যালি দেখা হবে। দেখেন আচ্ছা দেখেন আপনারা বলতেছেন না তারা কেন আমরা বাসা থেকে দেখেন এই যে দেখেন কাটা হয়েছে, সেলাই হয়েছে। এটা যেভাবে সেলাই করছি ঠিক একই ভাবে এটাও সেলাই করব। দেখেন এটাও সেলাই করব, তাহলে এটা সেলাই করব এভাবে, তাই না? আচ্ছা যাক রাখছি। মেশিনটা তো অনেক সুন্দর। এটার নাম কি? এই যে সেলাই করা এটাও শেষ, দেখছেন? এখন দুইটার এই সোজা পাট এক জায়গায় করতে হবে। দেখছেন এই যে সোজা পাট এক জায়গায় করতে হবে। এক জায়গায় করার পর এটা ঘর কাটার সময় সাইড থেকে এই যে কাপড়ের উপর কাটা নিয়ে নেবেন। আপনিও কেমন করে কাটবেন সুন্দর। দেখেন ইয়ে হয় না, গিয়ে হয় না। আজকে থেকে করতেছি না, আমার চাকরির বয়স 7 বছর। আমরা 7 বছর থেকে কাজ করতেছি। দেখেন এখান থেকে ধরে এই পর্যন্ত যে কোনো এক সাইড সেলাই হয়, এই সাইড সেলাই নয়তোবা এই সাইড সেলাই। আপনি কোন দিকে ফিতা ঘর রাখবেন সেই দিকটায় 4 ইঞ্চি বা 3 ইঞ্চি বাদ দিয়ে নিচে পুরোটাই সেলাই আর এক সাইড তো পুরোটাই সেলাই। কোন দিকে ফিতা ঘর হয় বলেন তো? ডানে থাকে না বামে থাকে? বামে থাকে। বামে থাকে। আচ্ছা যে কোনো একদিকে দিলেই হবে। যে কোনো একদিকে দিলেই হবে। আচ্ছা তাহলে যে কোনো এক সাইডে ধরে সেলাই আচ্ছা দেখেন এটা দেওয়ার নিয়ম হচ্ছে, মূলত নিয়ম হচ্ছে ডান দিকে, বুঝতে পারছেন? কেউ যদি বামে দেয় কোনো সমস্যা,
ঠিক আছে দেখেন ঘুরে পড়ে হ্যাঁ নো সমস্যা এখান থেকে ধরে এই পর্যন্ত কয় ইঞ্চি বাদ 4 ইঞ্চি বাদ দিয়ে পুরোটাই সেলাই আল্লাহ ওই 4 ইঞ্চি আগে মুখটা মেরে নিলাম আচ্ছা নিচ্ছি এখনই এই দেখেন এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়ের মাথায় সিকি পরিমাণে ভাঁজ সিকি মানে বুঝেন হাফের অল্প হাফের চাইতে কম হাফের অর্ধেক একে বলা হয় সিকি তারপরে অল্প একটু পরিমাণে ভাঁজ এগুলো দর্জি বিজ্ঞানের ভাষা বুঝছেন দেখেন তারপরে এই যে সেলাই সিকি মানে হাফের অর্ধেক এটাকে বলে সিকি দেখেন আবার এই কাপড়ের মাথায় সিকি পরিমাণে ভাঁজ দেখছেন এই দিলে তাহলে কি হবে না সুতা ঝরবে না বুঝতে পারছেন এখন কি করতে হবে এই যে ফিতা ঘরটা দিতে হবে এখন কি করতে হবে এই কাপড়টা এইটার ভিতরে দেওয়ার পর চারিদিকে ধরে দেখছেন এই কাপড়টা এখান থেকে ধরে এই পর্যন্ত সেলাই এই কাপড়টা এখান থেকে ধরে এই পর্যন্ত সেলাই পরের দিকে উল্টায় নিয়ে ভাঙায়া চাপ সেলাই পারবেন না ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা লাগবে কোন কাজই যদি মনে করেন কাজ শুরু করার আগে যদি ভাবেন এই কাজ আমি করব কিভাবে তাহলে ওই কাজ কখনো করতে পারবেন না কাজ শুরু করার আগে আল্লাহর উপর বিশ্বাস আর নিজের প্রতি কনফিডেন্স রাখবেন যে না আমি পারবো মানুষই তো পারে তাই না মানুষ পারে না এমন কোনো কাজ আছে মানুষই সব পারে সেই জন্য নিজের প্রতি নিজের একটা বিশ্বাস থাকতে হবে যে আমি এটা করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এই পোশাকটা আগামী ক্লাসে সবাই তৈরি করে নিয়ে আসবে আজকের মতো দর্জির ক্লাস এই পর্যন্ত এটা কে জানি নিতে চাইলো আমি আচ্ছা আচ্ছা যে কম বলতে তাই নেই আচ্ছা আমার দরকার নাই আপনি যারা চাই তাদেরকে